এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি রাম লক্ষণ হরণ। এদিকে মহিরাবণকে রাবণ পাঠিয়েছেন এই খবর পেয়ে বিভীষণ, রামচন্দ্র, লক্ষণ, বীর হনুমান সকলকে নিয়ে আলোচনায় বসলেন যে আজকের রাত্রিটা আমাদের জীবনে একটা বড় কালরাত্রি এসে উপস্থিত হয়েছে। এই আজকের রাত্রিটা যদি আমরা নিশ্চিন্তে কাটাতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। সিদ্ধান্ত হলো হনুমানকে দিয়ে একটি গড় বানানো হোক, আর সেই গড়ের দ্বারে দাঁড়িয়ে থাকবেন স্বয়ং বীর হনুমান, আর ওই গড়ের ভেতরে সমস্ত বানর সৈন্য এবং রামচন্দ্র, লক্ষণ ঠাকুর বিশ্রাম করবেন। তাই হলো, সেই গড়ের দ্বারে দাঁড়িয়ে আছেন বীর হনুমান, আর সেই গড়ের চারিপাশে পরিক্রমা করছেন বিভীষণ। মাঝে মাঝে এসে হনুমানের সঙ্গে দেখা করছেন। এদিকে মহিরাবণ, যিনি মায়ায় বড়ই তৎপর, সেই মহিরাবণ বারে বারে হনুমানের কাছে আসছেন, কখনো দশরথের রূপ ধরে, কখনো বা কৌশল্যার রূপ ধরে, কখনো বশিষ্ঠ মুনির রূপ ধারণ করে, কখনো আবার ওই বিশ্বামিত্র মুনির রূপ ধারণ করে, কখনো আবার উনি এসেছিলেন ওই জনক রাজার রূপ ধারণ করে। মাঝে মাঝে এসে রামচন্দ্রকে দেখার জন্য কথা বলছেন, অনুনয় বিনয় করছেন, কৌশল্যার বেশে এসে চোখের জলে বক্ষ ভাসিয়ে হনুমানকে নিবেদন করছেন, বহুদিন থেকে রামচন্দ্র এবং লক্ষণকে আমি দর্শন পাই নাই, তাই আমি এসেছি, তুমি দ্বার ছেড়ে দাও। এমন সময় হয়তো বিভীষণ ওই পরিক্রমা করতে করতে সেখানে এসে যখন উপস্থিত হচ্ছেন, তখন ওই মায়াবেশী মহিরাবণ সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। এইভাবে সমস্ত নিশি পার হয়ে গেল। যখন সকাল হতে আর খুব একটা বাকি নেই, এমন সময় কি হলো জানেন? ওই মায়া বেশে মহিরাবণ এলেন বিভীষণের রূপ ধারণ করে। বিভীষণের রূপ ধারণ করে এসে হনুমানকে বললেন, হনুমান, আর বিশেষ সময় নেই, মানে সকাল হয়ে গেছে, এরপরে ওই রাম লক্ষণকে ওই দিনটি কিভাবে কাটানো যাবে বা আগামী দিনের জন্য কিছু আমাকে করতে হবে, তাই তুমি আমাকে দ্বার ছেড়ে দাও। হনুমান কিছু বুঝতে পারলেন না। সমস্ত রাত্রি যার জন্য উনি যাপন করলেন, দাঁড়িয়ে থাকলেন, সেটা যেন নিষ্ফল হয়ে গেল। মহিরাবণ ভেতরে প্রবেশ করে রাম লক্ষণকে নিয়ে সেখানেই পাতালপুরীতে প্রবেশ করলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, আজকে মহিরাবণের হাতে রাম লক্ষণ হরণ হয়ে গেল। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় দেখুন, একটু ভেবে দেখুন। যে মহিরাবণ বারে বারে হনুমানের কাছে এসে অনুনয় বিনয় করছিলেন বিভিন্ন মায়ারূপ ধারণ করে, কখনো হয়তো উনি দশরথের রূপে এসেছেন, কখনো কৌশল্যার রূপে এসেছেন, কখনো বৈশিষ্ট্য মুনির রূপে এসেছেন, কখনো বা বিশ্বামিত্রের বেশ ধারণ করে এসেছেন। এই বারবার অনুশীলন করার ফলে দেখুন মহিরাবণের কেমন একটা অভিজ্ঞতা হলো। উনি বুঝতে পারলেন যে আমি যদি এই বিভীষণের রূপ ধরে যাই তাহলে হনুমান আর আমাকে আটকাবে না, কারণ বিভীষণ
ওই গড়কে পরিক্রমা করছেন আর মাঝে মাঝে এসে হনুমানের সঙ্গে কথাবার্তা বলছেন। তাহলে বিভীষণ দূরে চলে গেল আর উনি বিভীষণের বেশে এসে দাঁড়ালেন, হনুমানের আর কোনো দ্বিধা রইল না। তাহলে যে কোনো কর্ম বারংবার অনুশীলনের মধ্য দিয়ে একটা অভিজ্ঞতা লাভ করা যায় এবং সেই অভিজ্ঞতা সঞ্চয় করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করে যেতে হবে। আর অপরদিকে একটা জিনিস দেখুন, হয়তো সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে এসেছে তখন থেকেই রাম লক্ষ্মণ সকলকে ভেতরে রেখে গড়ের পাহারা দিচ্ছেন হনুমান, ওইদিকে বিভীষণ গড়কে পরিক্রমা করছেন যাতে কোনোভাবে কোনো দিক থেকে কোনো শত্রুর আক্রমণ না ঘটে। কিন্তু দেখুন, সময় অতিক্রান্ত হয়ে গেল, প্রভাত হতে হয়তো খুব একটা বাকি নেই, শেষ মুহূর্তে হয়তো সূর্য উদয় হতে চলেছে, এমন সময় অঘটনটি ঘটে গেল। তাহলে যে কোনো কর্মের যতক্ষণ পর্যন্ত না সাফল্য আসে, শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে অবিচল থাকতে হবে। এখান থেকে এই শিক্ষাটাই নেওয়া যায়। আজকে এই পর্যন্তই রইল, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।